আজকে অনেকদিন পরে রান্না করতে আসলাম। আজকে একটু শরীরটা খারাপ, জ্বর আসছে, তো ঝাল ঝাল হাঁসের মাংস খেতে মন ছিল। ভাবলাম আজকে রান্নাটা আমি করি। যদিও আমার শাশুড়ি সবকিছু গুছিয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, রসুন কুচি করে দিয়েছে, মাংস অলরেডি কেটে কুটে সব পরিষ্কার করে দিয়েছে, হাঁসের মাংস। এখন জাস্ট এটা আমি সুন্দর করে রান্না করবো। রাজহাঁসের মাংসটা আমি আবার খুব সুন্দর করে রান্না করতে পারি। সরি, এটা রাজহাঁস না, ঠিক দেশি হাঁস। হাঁসের মাংসটা আমার হাতে রান্না সবাই পছন্দ করে। তো ভাবলাম আজকে দেখেন ফেসের কি অবস্থা, সারাদিন মানে একটু যে জ্বর আসছে, আমি যে একটু রেস্ট নিবো সেই সময়টাও নাই আমার। মানে জ্বর যে একটু ফিল করবো, আমি যে অসুস্থ সেটা ফিল করবো সেই সময় নাই আমার। চেহারা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা, কি অবস্থায় আছি, কি বিধ্বস্ত অবস্থায় আমি আছি। তো যাই হোক, আমার আজকে দেশি হাঁসের রান্নার রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করবো। আমার রান্নার ভিডিওগুলো আবার আপনারা অনেক পছন্দ করেন। এই যে ফার্স্টে আমি গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজি ভাজি করে নেব। এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিয়েছি আর গরম মশলার কাঠ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। কী কী মশলা দিব সেটাও দেখাই দিচ্ছি আপনি। প্রথমে আমি দিয়ে দিলাম জিরা বাটা, এরপরে দিব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম মোটামুটি 3 চামচের মতো। ওকে, 3 চামচের মতো আদা রসুন পেস্টটা। এবার একটু এটা ভাজি ভাজি করে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। একটা সুন্দর এটা কিন্তু একটু কড়া করে ভাজি করে নিলে মশলাটা খুব সুন্দর স্মেল আসবে। এই যে এবার পানি দিয়ে দিছি, তারপরে আমি দিয়ে দিব রাঁধুনি যে মাংসের মশলাটা আছে না, এই মাংসের মশলাটা আমি দিয়ে দিব। এই মাংসের মশলা আর আরেকটা টিক্স আছে, সেটা আমি লাস্টে দেখাবো। যেহেতু দুইটার জন্য আপনার মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, মশলা সুন্দর করে কষানো শেষে তেল উঠে আসছে, এখন আমি পুরো মাংসটা এর মাঝে ঢেলে দেবো। ব্যাস, হাঁস শীতকালে হাঁসের মাংস খাইতে কে কে পছন্দ করেন বলেন তো? এই রেসিপি ফলো করে যদি আপনি হাঁসের মাংসটা রান্না করেন, আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু আমার হাঁসের পুরো ফ্যান। আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার পুরো ফ্যান হয়ে যাবে একদম। দেখেন লাস্ট পর্যন্ত হাঁসের কালারটা কি, পুরা ভুনা করতে 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 একদম পুরা লাল টুকটুকা বানালাম। এখন যেহেতু রান্না আজকে শুরুই করেছি, তো ভাবলাম যে একটু শাকও রান্না করি। শীতকালে এই শাক গ্রামে আগে কিন্তু মাঠে ঘাটে পাওয়া যেত। আজকে এটা মোটামুটি 40 টাকা দিয়ে আমি এই শাকটুকু কিনে আনছি শর্ট রেট। তো এটা ভাজি করব। এই শাকটাকে কি শাক বলে আপনাদের এলাকায় বললেন? আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেতের শাক। তো শাকের দুঃখে আমার শাশুড়ি ওদিকে মরে যাচ্ছে। সেই শাক কেন, এই শাক তার খেতে নাকি অনেক হয়ে আছে, সেই শাক কেন আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এটার দুঃখে আমার শাশুড়ি মরে যাচ্ছে। এই যে শাকের জন্য, শাকে একটু পেঁয়াজ রসুন, শাক যেভাবে আপনারা রান্না করেন ওভাবে আমি রান্না করি। শুধু আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিই এর মধ্যে, পেঁয়াজ রসুনের মধ্যে হালকা করে একটু জিরা ফোড়ন দিয়ে দিব শাকের। আচ্ছা, আমি যে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি তো হাঁসে লবণ দিতে ভুলে গেছি। যাই, আমি তো হাঁসে লবণ দিতে ভুলে গেছিলাম, এখন মনে হলো যে আমি তো লবণ অ্যাড করিনি। সরি সরি। দেখেন হাঁসটার কি জোস একটা কালার আসছে না, এখনো কষানো কিন্তু হয়ই নাই। পুরো এত বেশি তেল, শীতকালে হাঁস কিন্তু অনেক মজা লাগে। বেসিক্যালি আমি হাঁসের রান্নায় একটু করে দুধ অ্যাড করি। হ্যাঁ, দুধ দিব, দিয়ে লাস্টে কিন্তু লাস্টে যে ঝোলটা দিব অর্ধেক দুধ দিয়ে দিলাম আর অল্প একটু পানি অ্যাড করবো। পুরা দুধ থাকবে, পুরাটাই দুধ দিলাম আমি, দুধ আসতে কম। এই দুধের জন্য কিন্তু হাঁসের টেস্টটা আপনার অনেকটাই বেড়ে যাবে। অ্যান্ড হাঁসের কিন্তু একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। এত জোস টেস্ট হবে, খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন যে কি হাঁস। মানে আমি খাওয়ার সময় কালারটা দেখাবো আপনার, মাংসের কালারটা দেখে দেখেন তো, কেউ বলবে এটা যে হাঁসের মাংস। মানে এত জোস কালার আসছে, এখন শুধু খাওয়া হবে গাইস, কোনো কথা না। পুরা তেলে ভরা শীতকালের হাঁস তো। আমি আবার একটু যেটা সেটা পিস খেতে পারি না, চামড়া টামড়া, যদিও চামড়া, হাঁসের চামড়াটাই মেইন পছন্দের জিনিস, কিন্তু আমি খেতে পারি না। এই যে সালাদ, সাথে হচ্ছে গরম গরম হাঁসের মাংস। প্রথমে আমি সালাদটা খাবো গাইস, বিসমিল্লাহ। হাঁসের মাংস